আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। মাইক্রোসফট এক্সেলে অনেক সাইন ব্যবহার করা হয়, টাকার সাইন ব্যবহার করা হয়, ডলার সাইন ব্যবহার করা হয়। তবে আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে ডলার সাইন কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। মনে করেন যে এই যে নাম্বারটা আছে, এই যে এটাগুলো প্রাইস তো, তাই না? প্রাইস কি আশেপাশে কোনো চিহ্ন আছে? এটা টাকা না ডলার না রিয়াল, কোনো চিহ্ন নাই। এখন মনে করেন যে টাকা যদি হয় বা ডলার যদি হয়, আমরা ধরেন এটা সিলেক্ট করলাম, এতটুকু করার পরে জেনারেলে যাব, যে কি দেবো জানেন? কারেন্সি। কারেন্সি কারেন্সি যখন দেবো, দেখেন এখানে ডলার সাইন চলে আসছে। এখন আমরা ধরেন ডলার নিয়ে কাজ করতেছি, কিন্তু এখানে ডলার সাইন নাই, ঠিক আছে? আর যেহেতু এই ডাটা শিটটা কিন্তু বাইরের কোনো কান্ট্রির কোনো প্রতিষ্ঠানের, হ্যাঁ, তারা ডলার নিয়ে কাজ করবে। কারণ আমরা যদি সাইন দিতে চাই, তাহলে আমরা সিলেক্ট করব যে কয়টা সাইন দিতে চাই। যদি সব দিতে চাই তাহলে পুরোটাই সিলেক্ট করব। করার পরে জেনারেলে যাওয়ার পরে এখানে দেখেন জেনারেল যাওয়ার পরে আমরা কারেন্সি দেবো। এই দেখেন কারেন্সি আছে। কারেন্সি যখন দিচ্ছি তখন আমার ডলার সাইনটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা যদি না করতে চাই, আমরা জেনারেলে দিয়ে দেব। ওকে, আশা করি ডলার সাইন কিভাবে ব্যবহার করতে হয় আপনারা শিখতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।